তো প্রায় 230টি সিঁড়ি ওঠার পর ফাইনালি আমি পৌঁছে গেছি ভান্ডার পাহাড়ে, যেটা তোমরা আমার পেছনে ঠিক দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে ভান্ডার পাহাড়, শ্রী শ্রী বাবা অমরনাথ শিব মন্দির, যেটা প্রায় 150 থেকে 200 ফুট উঁচু আছে। যেখানে এসে তোমরা কিছুটা এরকম মন শান্ত হওয়ার মতন একটা দৃশ্য দেখতে পাবে। তো চলো মাইথনের এই সুন্দর ভান্ডার পাহাড়কে তোমাদের দেখাই। হ্যালো বন্ধুরা, প্রিয়াংশা চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত। তো আমি উজ্জ্বল আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাইথনের ভান্ডার পাহাড়ে শ্রী শ্রী অমরনাথ মন্দির। তো তোমরা যারা এই মন্দিরটাকে এখনো দেখোনি, তো এই চ্যানেলের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণ মন্দিরটা দেখতে পাবে। তো ভিডিওটা দেখো এবং ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। মন্দিরের বাইরের ভিউটা তোমরা কিছুটা এরকম দেখতে পাবে। হ্যালো বন্ধুরা, তো আমি এখন চলে এসেছি ভান্ডার পাহাড়ে শ্রী অমরনাথ শিব মন্দিরে। তো যেটা কিছুটা এরকম তোমরা এখানে এসে ভিউ দেখতে পাবে। তো এটা হচ্ছে এই মন্দিরটার এন্ট্রি গেট, যেটা পার করে আমরা মন্দিরের উপরে উঠবো। তো চলো মন্দিরের উপরে উঠা যাক আর দেখা যাক যে মন্দিরের উপরে মন্দিরটা কত সুন্দর আছে। তো এই মন্দিরটা মনে হয় মাইথনে সব থেকে উঁচু একটা মন্দিরের মধ্যে পড়ে। তো আমি এখানে আরেকবার এসেছি, আর এটা নিয়ে আমার এটা 2বার চলছে। তো তোমরা যদি এখানে এসে থাকো তো কমেন্টে অবশ্যই জানাও। তো আমি এখন এই মন্দিরের পুরো 100টি সিঁড়ি চেপে গেছি। তো 100টি সিঁড়ি চাপার পর তোমরা কিছুটা এরকম ভিউ দেখতে পাবে। 100টা সিঁড়ি উঠার পর নিচেরটা কিছুটা এরকম, আর উপর এখন আরো কিছুটা বাকি আছে। তো চলো উপরটাও চাপা যাক আর তোমাদেরকে টোটাল বলা যাক যে কতগুলো এখানে সিঁড়ি আছে। তোমরা যখনই 140টা সিঁড়ি প্রায় উঠে আসবে তখনই এখানে একটা মায়ের পদদর্পণ দেখতে পাবে, যার পাশে এখানে একটা করে ছোট কিউট বাচ্চা এখানে বসে আছে। তো এই মন্দিরে উঠতে উঠতে তোমরা আরো এরকম কিছু কুকুরের বাচ্চা বা কুকুরগুলোকে দেখতে পাবে, যারা এখানে বসে থাকে, যে যাতে এখানে যারা ঘুরতে আসে বা এই মন্দিরে দর্শন করতে আসে তারা তাদের জন্য যেমন কিছু খাবার বা কিছু নিয়ে আসে, সে আশায় তারা বসে থাকে এখানে, এবং অনেকে এদেরকে খাবার আরে দেয়। তো তোমরা যখন নেক্সট বার আসবে তো তখন তাদের জন্য কিছু খাবার অবশ্যই নিয়ে আসবে। আমি একটু তাড়াহুড়ো এসেছি, সেই জন্য কিছু আনতে পারিনি। তো মন্দিরকে এখানে সাইড রেখে চলো এবারে উপরে বড় মন্দিরে উঠা যাক। তো মন্দির যখন তোমরা 150-150টি সিঁড়ি যখন উপরে চলে আসবে, তারপর এখানে যে সিঁড়িগুলো থাকবে প্রায় 90 ডিগ্রির অ্যাঙ্গেলে এখানে সব সিঁড়িগুলো থাকবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা যতটা উপর উঠছি আমাদের সামনে একটা পাথর আসছে, যেটাতে বড় করে ওম লেখা আছে। তো আমরা এবারে মন্দিরটা কিছুটা দেখতে পাচ্ছি, হালকা হালকা দেখাচ্ছে। আর এখান থেকে পুরো মাইথনের যে ভিউ, সেই মাইথন এখানে তোমরা দেখতে পাবে। 210 এখন আমাদের সিঁড়ি হচ্ছে। তো প্রায় 230টি সিঁড়ি ওঠার পর ফাইনালি আমি পৌঁছে গেছি ভান্ডার পাহাড়ে, যেটা তোমরা আমার পেছনে ঠিক দেখতেই পাচ্ছ। আর এই পাহাড় থেকে যে ভিউটা দেখা যায় ওইটা দেখার মতন থাকে। তো তোমরা ভিউটা এনজয় করো। তো তোমরা যখন এই মন্দিরে আসবে তখন এই আমার পেছনে দেখতে পাচ্ছ এদের মতো অনেক ছোট কুকুর এখানে বসে থাকে। তো যখনই আসবে তোমরা কিছু না কিছু এদের জন্য অবশ্যই নিয়ে আসো। কুকুরগুলো এখানে খুব শান্ত এবং এদেরকে কিছু খাইতে দেওয়ার জন্য এরা চাই, বাস, আর কিছু না। তো চলো তোমাদের এবারে মন্দিরের ভেতরের দৃশ্যটা দেখানো যাক, যেটা দেখার জন্য আমি এতগুলো সিঁড়ি অতিক্রম করে এত উঁচু একটা পাহাড়ে এসেছি। তো মন্দিরের ভেতরে এখানে একটা সাদা পাথরের শিবলিঙ্গ রয়েছে, আর এই শিবলিঙ্গর পাশে এখানে নন্দী মহারাজ বিরাজমান করছে। তো এই মন্দিরের পেছনে তোমরা একটা খুব সুন্দর ভিউ দেখতে পাবে, যেটা হয়তো তোমরা এর থেকে আগে আর কখনই দেখোনি। তো মন্দিরের এটা পেছন দিক, আর পেছন দিকের এখানের ভিউটা খুবই সুন্দর। একটু তোমরা সাবধানে এখানে আসতে পারো, বাট ছোট বাচ্চা এখানে একদম রিকমেন্ডেড নয়। জাস্ট ভিউটা তোমরা দেখো শুধু একবার। খুবই সুন্দর একটা ভিউ, তোমরা এখানে এসে এই ভিউটা দেখতে পারো।
তো এটা হচ্ছে মন্দিরের পেছনের মানে একটু সাইডের দিকটা, যেখান থেকে পাহাড়ের কিছুটা এইরকম একটা সুন্দর ভিউ তোমরা এখানে দেখতে পাবে। জাস্ট ভিউটা দেখো একবার। মন্দিরের এই জায়গাগুলোতে যখনই তোমরা আসবে তো একটু সাবধানে এসো, কারণ এখানের থেকে যদি নিচে ভুলবশত যদি কেউ পড়ে যায় না, তো তার আর মনে হয় না বাঁচার আশা থাকবে। তো যখনই এসো একটু সাবধানে এসো, যেহেতু পাহাড়ি এলাকা, তো তোমরা একটু দেখে শুনে এসো সাবধানে। আর বাচ্চারা এখান থেকে একটু দূরে থাকবে ভালো হয় তাহলে, আর নাহলে বড়দের সাথে এখানে আসতে পারো। কি সুন্দর একটা দৃশ্য, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমরা জাস্ট এসে এখানে এই ভিউটা, এই ওয়েদারে, আমি যে আজ ওয়েদারে এসেছি, আজকে খুব সুন্দর একটা ওয়েদার আছে, মেঘলা করে, মানে খুব সুন্দর একটা হাওয়া বইছে এখানে। তো চেষ্টা করো তোমরা একটা ভালো সানলাইটের দিনে এখানে আসতে পারো, বা মেঘলার দিনে এখানে না এলে ভালো। কখন মেঘ মানে কখন এখানে বৃষ্টি শুরু হয়ে যাবে কেউ জানে না। তো আমি এসেছি এখানে, আমার ফায়দা আছে এখন, কারণ এখনো বৃষ্টি শুরু তো হয় নাই। তো সেই কারণে এই ভিউটার আর এই ওয়েদারটার পুরো মানে মজা নেওয়ার যে ব্যাপারটা, সেটা আমি নিতে পারছি। তো তো মন্দিরে উঠতে এখানে আমরা ডান দিকে একটা বসবার জন্য আমাদের করে দেওয়া আছে, যেখানে মানে যারা এই মন্দিরে উঠবে একটু যদি থকে যাও তো এখানে বিশ্রাম করতে পারো। আর তারপরে আমাদের এখানে মন্দিরটা, তো এখানে তিনটে নলের মধ্যে একটা নলের তো মুখেই নেই, আর আরেকটা নলের এখানে জল পড়ে না, আর একটা যে নলে জল পড়ছে সেই নলে এত সরু জল পড়ছে যে জল খেতে খেতে তৃষ্ণাই শেষ হয়ে যাবে। তো এখন আমরা যাব আবার নিচে। তো চলো নিচে যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এই মন্দিরটার ব্যাপারে। এই মন্দিরটা যেহেতু মাইথনের কাছে আছে, তো পাহাড়ের একটা যে ব্যাপার মানে ভিউ তোমরা এখান থেকে ভালো রকম দেখতে পাবে। তো এখানে মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। তোমরা যদি এবারে কখনো মাইথন আসো তো এই মন্দিরটা একদমই মিস করো না। মন্দিরটা অবশ্যই এসো বন্ধুদের সাথে, নিজের সাথে, একাই, যখনই যেমন আছো সবাই আসো ঘুরতে। মাইথনের খুবই সুন্দর একটা মন্দির এটা। মায়ের পদার্পণকে প্রণাম করে আমরা, তো এখান থেকে গেটটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে, মানে আমরা প্রায় চলে এসেছি। আর আমার সাথে এখানে আরো কিছু জন মন্দির এবার দর্শন করতে এসেছে। বৃষ্টির সময় যদি তোমরা এখানে ভুলবশত এসে থাকো তো একটু সাবধানে এসো, সিঁড়িগুলো পুরো শ্যাওলাতে ভর্তি। তো আজকের ভিডিওটা আমাদের এখান পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।